আমাদের ঘুম নবী পাকের ঘুম থেকে পার্থক্য আছে না নাই? বন্ধু আপনি হাতে বলেন হুজুর আমাদের ঘুম নবী পাকের ঘুম থেকে পার্থক্য কি? ঘুম হলো তিন ভাগে বিভক্ত বাবা। প্রথম নাম্বার ঘুম আসে আপনার কিনা দেখবেন ব্রেনে, দুই নাম্বার ঘুম আসে চোখে, তিন নাম্বার ঘুম আসে কলবে। মানুষের যখন চোখে ঘুম আসে তখন মানুষ দুই নাম্বার ঘুমিয়ে গেছে। যখন ওর কলবে ঘুম এসে যায়, অন্তরে ঘুম এসে যায়, আর কিছু ভালো লাগে না, খাবো না, কিছু করবো না, এখন আমি শোবো, কারণ ওর অন্তরের ঘুম এসেছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ঘুমকে তিন ভাগে ভাগ করেছে। আমরা মানুষ যখন ঘুমাই আমাদের ওযু ভেঙে যায়, আর আমার আল্লাহ বলেন আমি নবীকে এমন বানিয়েছি, আমি নবী পাকের ব্রেনের ঘুম দিয়েছি, আমি নবী পাকের চোখের ঘুম দিয়েছি, কিন্তু আমি আমার নবীর কলবের ঘুম দেইনি। এই জন্য আমার নবী ঘুমালেও ওযু ভাঙে না। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমাদের ঘুম নবী পাকের ঘুমের ভিতরে পার্থক্য, আমাদের ইবাদত নবী পাকের ইবাদতের ভিতরে পার্থক্য। এই ঠিক কি না? হুজুর আপনার কথা মানবো কেমনে? আমার ভাইজানদেরকে মজলিসকে বাবা ও নেকির কাজে আবার পুসপুস আমি ততক্ষণ ধরে নাই অন্য এক বদলাগারা বলি, যদি চা এসে যায় আপনি খেয়ে নেন, টিফিন করে তারপরে ইনশাআল্লাহ আবার শুরু হবে। কোথায় ছাড়লাম এটা যেন মনে থাকে, কথা বুঝলেন নি যে আবার হবে, কারণ একটু ঠিক ওনাদের খুব শখ করে পেয়েছেন আমার এই শহীদুল ভাইয়ের মাধ্যম দিয়ে আজ এখানে আসা। মারহুম আরশাদ আলী বাবা ভাইজান জি, এনার বেই জি মানুষের বেই হয়, আর ওনারই একজন ছোট ভাই আছে, ওনারা দুই ভাই, ভাই কাঁদে ভাইয়ের জন্য, বেটারা কাঁদে বাপের জন্য, মেয়েরা কাঁদে বাপের জন্য। অবশ্যই আমি যাবো ওদিকে, কিন্তু আগে তো আমাকে রব বুঝতে হবে, আমাকে রহমত বুঝতে হবে। না বুঝলে আমাদের তো ইমানই গন্ডগোল হয়ে যাবে, আর ইমানই যখন গন্ডগোল হবে তো ইমানবিহীন আমলের কোনো দাম। আমার কথা বুঝবেন বাবা। আপনি হয়তো বলেন হুজুর ঈমান কি খুবই দরকার, কারণ আল্লাহ পাক বলেছেন নামাজ পড়ো ঈমানদার, যাকাত দাও ঈমানদার, হজ করো ঈমানদার, কারণ যাহা আল্লাহ অর্ডার করেছেন সব ঈমানদার। বেঈমানকে আল্লাহ নামাজ পড়তে, বেঈমানকে হজ করতে বলেননি। তাহলে ঈমানদারকে আল্লাহ বলেছেন, কাকে বলেছেন? ঈমানদারকে বলেছেন। তাহলে ঈমান খুব গুরুত্বপূর্ণ জিনিস, এই জন্য আমি ওই জায়গাতে আগে ঘা দিচ্ছি। ঈমান যদি না হয় আমলের কোনো দাম নাই। একটু যুক্তি দেই, মনে করেন ঈমান হলো এক নাম্বার, সংখ্যা এক। যেই আপনি ঈমানদার হলেন তখন আপনার জন্য ফার্স্ট কাজ হলো ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াক্ত মোতাবেক আদায় করা। কার জন্য? বেঈমানের জন্য। নামাজটা কার জন্য? কাদের জন্য নামাজ? ঈমানদারের জন্য। বেঈমানের জন্য কি নামাজ? তাহলে ঈমানদারের জন্য ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, ঈমানদার নামাজ কায়েম করবে, যাকাত প্রদান। কার হুকুম? কার হুকুম? জোরে বলেন না কার হুকুম? হে বাবা, এখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন তিনি, তখন একটি সৈন্য একের পাশে লেগে গেল। একের পাশে যদি একটি সৈন্য লাগে কত হয়? 10। ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করলো, আর একটা সৈন্য লেগে গেল, কত হলো? হজ করলো, আর একটা সৈন্য লেগে গেল, কত হলো? একটি সংখ্যাতে তিনটি সৈন্য 1000 হলো। বাবাজি আমার রোজা রাখলো, আর একটি সৈন্য লাগলো, কত হলো? 10,000। একের পিঠে 4টি সৈন্য, 10,000। মনে করুন আমি আপনি যাচ্ছি রাস্তায়, গাড়ি যাচ্ছে, বাপরে বাপ কাকি রোড, সব সময় গাড়ি যাচ্ছে, আমি মনে করছি যে দত্তপুকুর কি এটা
দত্তপুকুর এই রাস্তায় ওই মাথায় দোকানে একটু যাবো দরকার, দুজন যাচ্ছে, গাড়ি আসছে হুম করে, আমি ওই সময় যাচ্ছিলাম, সঙ্গে সঙ্গে আমার বেই মশাই আমাকে টেনে দিল, গাড়িটা চলে গেল, আমার কোনো বিপদ হলো না। আর একটা সৈন্য লেগে গেল, কত হলো? 1 লাখ। আচ্ছা আপনি বলুন, সংখ্যা নেই সৈন্য আছে, তাহলে সংখ্যাবিহীন সৈন্যর কি কোনো মূল্য আছে? ঠিক সংখ্যাবিহীন হাজার হাজার সৈন্য, সংখ্যা নেই, তাহলে ওর কোনো মূল্য? মসজিদে ঢুকে তার বের হচ্ছে না, এ বাবা ও কি, আগে ঈমান ঠিক করো, আবার সংখ্যা আগে তোমার ঠিক নেই, তাহলে তোমার ওই সৈন্যর কোনো মূল্য? যতই তোমার সৈন্য থাক, সংখ্যাবিহীন সৈন্যর কোনো মূল্য থাকবে না। তদরূপ ঈমানবিহীন আমলের কোনো মূল্য, বোঝা যাচ্ছে আমার কথা কি স্পষ্ট বুঝতেছে? আব্বা আমার ঈমান কি? যেমন কোরআন মাজিদ প্রথম পারা সূরা আল বাকারা ঠিক এক রুকুর পরে পরে আল্লাহ ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين ومن الناس من يقول آمنا بالله, কিছু মানুষেরা বলবে আমরা ঈমান এনেছি বিল্লাহ এক আল্লাহ, ও বিল আখিরাত এবং আখিরাতের প্রতি, এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহকে এক বলে মানি, আবার আখিরাতের প্রতি মিজান পুলসিরাত, মিজান আখিরাত, পুলসিরাত আখিরাত, জাহান্নাম আখিরাত, জান্নাত আখিরাত, হাসর নাসর আখিরাত, ওয়াবিল আখির, ওয়াবিল আখির, কত সুন্দর কথা বলছে, ওমিনান নাস মা ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতকেও বিশ্বাস করে, আল্লাহকে এক বলে বিশ্বাস করে, তারপরও আল্লাহ বললেন ওয়ামা হুম বিমুমিনিন, জেনে রাখো তারা মুমিন নয়। মুমিন কারা? এটাই তো আজ বিচার। বেঈমান হয়ে কবরে যেও না, ঈমানদার হয়ে কবরে যাও। আমলে ত্রুটি থাকতে পারে, ঈমানে কোনো ত্রুটি থাকবে না, ঠিক কি না? এ বাবা খুব ভালো করে ঈমান কি এটাই জানা দরকার। আল্লাহকে মানে, আখিরাতকে মানে, জাহান্নাম বিশ্বাস করে, জান্নাত বিশ্বাস করে, মিজান বিশ্বাস করে, পুলসিরাত বিশ্বাস করে, পুনরায় উত্থাপন বিশ্বাস করে, হাসর নাসর বিশ্বাস করে, হিসাব নিকাশ বিশ্বাস করে, তার বড় মুমিন নয়। তাহলে মুমিন আব্বাজি আমার সোনামানিকেরা খুব ভালো করে বুঝুন, ঈমানটাই বড় গুরুত্বপূর্ণ। এই জন্য আমার মুর্শিদ কেবলা তিনি বলেছেন ঈমান অমূল্য রতন, দিন থাকিতে করো যতন রে, ঘুম হবে না থাকবে চেতন, ওরে থাকবে ঈমান বুক ভরা, হিংসা দিয়ে হিংসুকের মন ওগো যায় না জয় করা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ঈমান কি তাহলে